প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। আপনারা দেখেছেন গতকালকে নেত্রকোনা দুর্গাপুরে যে ইমাম সাহেব ও তার স্ত্রীর উপর যে বর্বরতা চালানো হয়েছে, যে গণধর্ষণ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। দেশের সকল শ্রেণীর পেশার মানুষের কাছে বলবো, আমরা দেশ থেকে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু নতুন কোনো ফ্যাসিস্ট যারা এ জাতীয় আচরণ করে তাদেরকেও বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এবং প্রশাসনের কাছে জোর আবেদন করছি, 24 ঘন্টার মধ্যে জহিরুল, রুবেল এবং পলাশকে আইনের আওতায় আনা হোক এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আমি বাংলার তৌহিদি জনতাকে বলছি, বাংলার উলামায়ে কেরামের কাছে আমি আবেদন রাখছি, এটার জন্য যদি প্রয়োজন হয় তাহলে বাংলার সমস্ত উলামায়ে কেরামের নেতৃত্বে, হেফাজতে ইসলামের নেতৃত্বে যদি বড় কোনো কর্মসূচির প্রয়োজন হয়, আমি আবেদন করব যেন আপনারা বড় কোনো কর্মসূচি দিবেন। এভাবে আর ছাড় দেওয়া যাবে না, এভাবে আর তাদেরকে ছাড় দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ইমাম সাহেবের স্ত্রী কতভাবে আকুতি মিনতি করেছে, কিন্তু ওই জালেম, ওই পশু, ওই নরপশুগুলোর দিলের মধ্যে একটুকু দয়া উদ্বেগ হয়নি, একটুকু দয়া আসেনি। তারা কিভাবে একজন আমার বোনকে, একজন ইমাম সাহেবের স্ত্রীকে কিভাবে তারা নির্যাতন করেছে, কিভাবে ধর্ষণ করেছে। প্রিয় ভাইরা, প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় নেত্রকোনার হযরত উলামায়ে কেরামের কাছে বলবো, আমি আপনাদের কাছে আমি আবেদন করছি, আপনারা এটার পিছনে পাশে থাকুন। যে ইমাম সাহেবের সাথে ব্যবহার করা হয়েছে, আপনারা ওই ইমাম সাহেবের পাশে থাকুন এবং প্রশাসনের কাছে যান এবং প্রশাসনকে বলুন অল্প সময়ের মধ্যে, 24 ঘন্টার মধ্যে ওই দোষীদেরকে শাস্তির আওতায় আনুন। আর যদি প্রশাসন আপনাদের কথা না শুনে, তাহলে প্রশাসনকে কিভাবে টনক নড়াতে হয়, প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হয়, এই জন্য আমরা কেন্দ্রীয়ভাবে ইনশাল্লাহ কর্মসূচি দিতে বাধ্য থাকবো। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আমরা এই বাংলার জমিনে আর নতুন কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না, নতুন কোনো নরপশুকে দেখতে চাই না। যে নরপশু আমার মুসলিম বোন, একজন মসজিদে ইমাম সাহেবের স্ত্রীর সাথে যে 3 জন পশু যে আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ করছি। আগামী 24 ঘন্টার মধ্যে এই নরপশুদেরকে শাস্তির আওতায় আনা হোক, শাস্তির আওতায় আনা হোক, তাদেরকে গ্রেফতার করা হোক। প্রিয় ভাইরা, যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দিতে বাধ্য থাকব। আর কিভাবে দেশ গরম করতে হয়, কিভাবে এই জালেমদের বিচার করতে হয়, সেটা আমাদের জানা আছে। আহমদ শফি যদিও চলে গেছে,